আমাদের জীবনে এমন কিছু কঠিন সময় আসে যখন মনে হয় চারপাশের সব রাস্তা বন্ধ হয়ে গেছে। আপনি যতই চেষ্টা করছেন ততই ব্যর্থ হচ্ছেন। একা একা যখন রাতের অন্ধকারে কাঁদেন, তখন মনে হয় আপনার এই কষ্ট, এই একাকিত্ব আর এই লড়াইটা দেখার মতো বুঝি পৃথিবীতে কেউ নেই। নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে যেতে থাকে এবং মন বলতে শুরু করে আর বোধহয় সম্ভব নয়, এখানেই সব শেষ। কিন্তু আজ আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই, না, সব শেষ হয়ে যায়নি, বরং আপনার আসল গল্পের শুরুটা ঠিক এখান থেকেই। আমাদের জীবনে এই কঠিন সময় লড়াই আর হতাশা নিয়ে আল্লাহ পবিত্র কোরআনে সূরা আশ সারার 5 এবং 6 নম্বর আয়াতে বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। কত বড় সান্ত্বনা এবং আশার বাণী! মহাবিশ্বের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আপনাকে নিজে আশ্বস্ত করছেন যে আপনার জীবনে এখন যে অন্ধকার বা কষ্ট চলছে সেটা চিরস্থায়ী নয়। প্রতিটি অমাবস্যার পরেই যেমন পূর্ণিমার আলো আসে, ঠিক এই কষ্টের ঠিক পেছনেই আপনার জন্য এক বিশাল বড় সফলতা ও স্বস্তি অপেক্ষা করছে। আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন, আপনাকে ভাঙার জন্য নয়, বরং আপনার ভেতরের শক্তিকে আরো মজবুত করার জন্য। ইসলাম আমাদের চরম বিপদেও নিরাশ হতে নিষেধ করে, কারণ আল্লাহর রহমত থেকে কেবল পথভ্রষ্টরাই নিরাশ হয়। অথচ আমরা সামান্য আঘাতেই নিজেদের ভাগ্যকে দোষ দিতে শুরু করি। যেমন ধরুন, আপনি হয়তো মন প্রাণ দিয়ে কোনো একটা চাকরির চেষ্টা করছেন, কোনো একটা ব্যবসা দাঁড় করানোর জন্য রাত দিন এক করে পরিশ্রম করছেন, কিংবা কোনো একটা সম্পর্ক বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু দিন শেষে আপনার ঝুলিতে এলো শুধু শূন্যতা আর মানুষের অবহেলা। চারপাশের চেনা মানুষগুলো তখন এসে আপনাকে খোঁচা দিয়ে বলবে, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, তুমি একটা লুজার। এই কথাগুলো তীরের মতো বুকে বিঁধে, কিন্তু আপনাকে একটা সত্য বুঝতে হবে। মানুষ আপনার অতীত দেখে আপনার ভবিষ্যৎ বিচার করতে পারে, কিন্তু আপনার ভেতরের জেদ আর সম্ভাবনাকে দেখার ক্ষমতা এই পৃথিবীর কারণেই। আজ যারা আপনাকে দেখে হাসছে, তারা আসলে আপনার গল্পের শেষ পাতাটা এখনো দেখেনি। মনে রাখবেন, এই পৃথিবীতে যত সফল মানুষ এসেছেন, তাদের সবার জীবনেই এমন একটা সময় এসেছিল যখন তারা একদম মাটির সাথে মিশে গিয়েছিলেন, কিন্তু তারা হেরে যাননি। হীরা যেমন প্রচণ্ড চাপে তৈরি হয়, সোনা যেমন আগুনে পুড়ে খাঁটি হয়, তেমনি জীবনের এই কষ্টগুলোই আপনাকে একজন সাধারণ মানুষ থেকে একজন অপরাজেয় মানুষে রূপান্তর করছে। আপনার প্রতিযোগিতা চারপাশের মানুষের সাথে নয়, আপনার প্রতিযোগিতা কেবল আপনার নিজের সাথে। গতকাল আপনি যতটা দুর্বল ছিলেন, আজ আপনি তার চেয়ে একটুখানি বেশি শক্তিশালী। এটাই হলো আপনার সবচাইতে বড় বিজয়। কেউ আপনাকে টেনে তুলতে আসবে না। নিজের হাতটা নিজেকেই শক্ত করে ধরতে হবে এবং বলতে হবে, আমি লড়বো এবং আমি জিতবই। তাহলে ভেঙে পড়া পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর উপায় কী? প্রথম কাজ হলো অতীতের ব্যর্থতা নিয়ে আফসোস করা বন্ধ করুন। যা হারিয়ে গেছে, যা আপনার ছিল না, একটা গভীর শ্বাস নিন এবং নিজের কাজের ওপর নতুন করে ফোকাস করুন। মানুষের নেতিবাচক কথাগুলোকে আপনার কান পর্যন্ত আসতে দিন, কিন্তু মন পর্যন্ত আসতে দেবেন না। প্রতিদিন সকালে উঠে নিজেকে বলুন, আমার সৃষ্টিকর্তা আমার সাথে আছেন, তাই হার মেনে নেওয়ার জন্য আমার জন্ম হয়নি। ছোট্ট ছোট্ট লক্ষ্য তৈরি করুন এবং প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান। মনে রাখবেন, নদীর স্রোত যেমন পাথর কেটে নিজের রাস্তা বানিয়ে নেয়, আপনার ভেতরের ইচ্ছাশক্তিও তেমনি সমস্ত বাধা ভেঙে আপনার সাফল্যের পথ তৈরি করে দেবে। মনে রাখবেন, সূর্য যতই ডুবে যাক না কেন, পরদিন সকালে কিন্তু ঠিকই নতুন আলো নিয়ে উদয় হয়। আপনার জীবনেও ঠিক তেমনি আবার আলোতে ভরে উঠবে। তাই ভেঙে না পড়ে নিজের ওপর আর আল্লাহর ওপর বিশ্বাস রাখুন।